মাল যদি ওভারলোড থাকে সেম ব্রেক হবে? আমার মতন ব্রেক বানাইতে পারে, গাড়ি মাংনা দিয়ে তুমি আর না পারলে 2 প্যাকেট বিরিয়ানি খাওয়া যাবেন। বা এরকম কোনো মারপুত কলজা থাকে তাহলে আমার লগে গাড়ি চ্যালেঞ্জ করেন একদম। 10,000 কম দিবেন, মালেতে চুরি করুন। আপনার 11 ঘন্টা, কিন্তু এটা চার্জ হইতে লাগে 13 ঘন্টা 12 ঘন্টা। আর লিথিয়াম ব্যাটারি 2 ঘন্টা 22 মিনিটে চার্জ হবে। এটার ভিতরে 2টা গরু টানতে পারবেন। মাল তো আমি ঠিকই বানাই দেবো। আচ্ছা, কিন্তু আমার তো সম্পদ 20 লাখ গেল। ও মাই গড, মাশাআল্লাহ। আরে না যে হ্যাঁ, কিন্তু গাড়ি চলবো না। মানে কি এটা? কারণ কি? এটা আমি তো, আমার গাড়ি হলো হাইড্রোলিক ব্রেক, একটা ব্রেক ছিঁড়ে গেল, একটা ব্রেক থাকবো। এটা হলো আমার মডেল, এই মডেল কোনো চেঞ্জ হবে না। এটা ফাইটে গেলে কোনো ফেরত নাই। আর ব্যাটারি কোনো কিছু হলে নগদ চেঞ্জ। এটা কয় টন দেওয়া যেতেছে? এটা হলো 1 টন। 1 টন। আর আপনি ভিডিওতে 5 চাকা গাড়ি পাইবো, 5 চাকা অর্ডার হইতেছে। 25 সালে প্রথম ভাইরাল আমি। দর্শক দুঃখিত, আচ্ছা নিচের মাল আমি দেখাবো না, এর লাগে সরি। এই ভিডিওতে কিন্তু সবকিছু বলা আছে। যারা ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের আর ফোন দিয়ে প্রশ্ন করতে হবে না, শুধু অর্ডার করবেন ফোন দিয়ে, আশা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম মাশাআল্লাহ মেটাল। মাশাআল্লাহ মেটাল আপনাদের জন্য আবারও নিয়ে আসলো আরেকটা আনকমন মডেলের গাড়ি, যেটা আমাদের ইলেকট্রিক গাড়ি বলি আমরা। রাজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। রাজীব ভাই, আপনার কাছে তো দেখি ভিন্ন ভিন্ন মডেলের গাড়ি আসে। আজকে দেখতেছি আরেকটা পিছে ফাঁকা, জি, কাভার ভ্যান ছাড়া। এটা কি গাড়ি একটু বলবেন? এটাতে কি টানা হবে, কি মালামাল? এটা টানা হইব হইলো ফরিদপুর যাইব, ডিম টানা, ডিম। আচ্ছা আচ্ছা, ডিম টানা হইব না? হ্যাঁ, ডিম টানা। এটা হইলো ডিমের যে খাঁচি, হ্যাঁ, এটা হলো 3 সারি। আচ্ছা, আর লম্বা হইলো 5 সারি। 5টা শাড়ি খাচ্ছি বসবো এখানে, 3 শাড়ি। আচ্ছা, এই যে ডিম বান্ধার লেগে প্রতিটার কূপে কূপে আন্ডা মারা আছে, রশি দিয়ে বাঁধবো, ঠিক আছে? এটা বান্ধা সিস্টেম। মাল নামবো হইলো এমবে দিয়া, মাল নামাবে এদিক। এদের ডালা একটা সুন্দর মিল লেগে গেছে। তারপর আবার এদিকে মাল নামানো শেষ হলে এই পাশে ডালা খোলা যায়, আবার এই পাশে ডালা। আচ্ছা, শেষ। এটা 2 পাশে ডালা সিস্টেম। ওটা হলো ফিক্স। এটা ফিক্স, এক পাশেরটা ফিক্স, এক পাশে খোলা, 2 পাশে। কারণ ওই সাইডে রাস্তা তো, ওই সাইডে লাগে না। হ্যাঁ, এক পাশে হলেই হয়। এখান থেকে ডিম নামাবো, ডিম উঠবো, ডিম উঠবো এই পর্যন্ত। এই পর্যন্ত লোড নিব, এই পর্যন্ত লোড নিবো। এই কারণে রশি দিছি, হুক দিছি, ঠিক আছে? এই পর্যন্ত ডিম নিব। আর এটা দেবো ফরিদপুর। ফরিদপুর, জি। কতদিন আগের অর্ডার ভাই এটা? এটা অর্ডার হলো 6 দিন 7 দিন আগে। মানে একটা গাড়ি বানাইতে তো 7 দিন লাগে না? হ্যাঁ, 5 দিন থেকে 6 দিন। 5 থেকে 6 দিন। জি। এই গাড়ির ভিতরে কি কি কনফিগারেশন দিয়েছেন? অনেক লাইট, তারপরে সুইচ, অনেক কিছু দেখতে পাইতেছি। এটা হলো বাইরে ইন্ডিকেটর একটা, ভিতরে ইন্ডিকেটর একটা, বাইরে একটা, ভিতরে একটা ইন্ডিকেটর। ইন্ডিকেটর দুটো। আর ফোকাস লাইট হলো 2টা। আচ্ছা, বড় লাইট এটা, এই যে ফোকাস লাইট। হ্যাঁ, এই দেন ফোকাস লাইট। হ্যাঁ, ফোকাস লাইট জ্বলতেছে। হ্যাঁ, এই হলো বড় লাইট। এই যে বড় লাইট জ্বললো। তারপরে এই যে ইন্ডিকেটর। হ্যাঁ, এই যে ডানের দুইটা ইন্ডিকেটর জ্বলতেছে। এই যে ইন্ডিকেটর। এই বামের দুইটাই জ্বলতেছে। হ্যাঁ, এর সব লাইট দিছি না। হ্যাঁ, এবার পিছে ব্রেক দিলে লাইট জ্বলবো। এই যে ভাই পিছে আবার সেরম টেরাকের মতন দেন। আচ্ছা, ব্রেকে পা দিলেও কি লাইট জ্বলবে? হ্যাঁ, এই যে দেন, এই যে ইন্ডিকেটর জ্বলছে না। হ্যাঁ, এই যে ব্রেকে দিলে লাইট জ্বলবে। ও হ্যাঁ, ব্রেকে পা দিলেও ব্রেকের লাইটও কিন্তু জ্বলতেছে দর্শক। মানে একটা প্রাইভেট কার বা যেসব আমাদের কাভার ভ্যানগুলো দেখি পেট্রোল চালিত, ডিজেল চালিত, তার থেকে কোনো অংশ কম না কিন্তু। ভাই এটার পিছে আমাদের নিচে কি কি দিচ্ছেন একটু? না, ওটা আমি দেখাবো না। আচ্ছা, নিচের মাল এটা লেগে দর্শক দুঃখিত। আচ্ছা, নিচের মাল আমি দেখাবো না, এর লেগে সরি। কারণ নিচের মাল দেখালে মালে কপি করে আলে, নকল করে, কপি করে। আচ্ছা, আর আপনি ভিডিওতে 5 চাকা গাড়ি পাইবো, 5 চাকা অর্ডার হইতেছে। 25 সালে প্রথম ভাইরাল আমি। 5 চাকার গাড়ি থাকবে, এটা তো 3 চাকা। ওটা হলো 5 চাকা কাভার ভ্যান। কাভার ভ্যান 25 সালের প্রথম আমি। কতটুকু লোড দেওয়া যাবে 5 চাকা? 1.5 টন। 1.5 টন। আর এটা কয় টন দেওয়া যেতেছে? এটা হলো 1 টন। 1 টন। 1 টন। আচ্ছা আচ্ছা, সামনের যে মডেলটা দেখতেছে এটা আপনার সিগনেচার মডেল বলা চলে না? এটা হলো আমার মডেল, এই মডেল কোনো চেঞ্জ হবে না। এটা চেঞ্জ হবে না দর্শক। এটা হচ্ছে আমাদের মাশাআল্লাহ মেটালের যে সিগনেচার মডেল, এটা হচ্ছে সামনেরটুকু সিগনেচার মডেল। এবং পিসের যে মডেলটা দেখতে পাচ্ছেন, এটা আপনার কাভার ভ্যান বানাইতে পারেন, কাভার ছাড়া বানাইতে পারেন, আপনার ইচ্ছা মতো মন মতো বানিয়ে নিতে পারেন। আর 5 চাকাটা তো হয়তো চাইলে আরো বড় ছোট করতে পারবেন। 5 চাকা হইব কাভার ভ্যান 7 ফিট বাই 4 ফিট, উচ্চতা 4 ফিট। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটা আরো বেশি হবে। ওটা 1.5 টন মাল টাইতে পারবো। আর এটা হলো লম্বা হলো 5.5 ফিট, আর পাশে হলো 3.5 ফিট। ডালার উচ্চতা হলো 2 ফিট। মাপটা আপনারা একটু বুঝে নিয়েন দর্শক, এই মাপের উপর ডিপেন্ড করে আপনারা তৈরি করতে পারবেন। ভাই একটু যদি চালায় দেখাই আমরা। হ্যাঁ, চালা দেখাবো। এই দেন, এই যে আরেকটা জিনিস দেখাই,
ওই লোকে ব্যাটারি দেশে থেকে কিনবো, কেনার পরে দেশে থেকে কেনার পরে দেখি ব্যাটারি আর কিনতে পারে না, লাস্টে আবার বাধ্য হয়ে আমার ফোন দিছে, কয় ব্যাটারি আমার অ্যাক্সেস দিয়েন। পরে এই যে ব্যাটারি দিলাম হামকো 1 2 3 4 5 না না, এটা বসি না, এটা ব্যবসায়ী ফরিদপুরের ভিতরে আপনি মোটামুটি ডিমের একটা ভালো একটা ব্যবসায়ী। এই ফাইটা গেলে কোনো ফেরত নাই, আর ব্যাটারি কোনো কিছু হলে নগদ চেঞ্জ। ওয়ারেন্টি কত বছর? 6 মাসের গ্যারান্টি। ওয়ারেন্টি না, আমি তো ওয়ারেন্টি দেয়, আমি কোনো ওয়ারেন্টি দিই না, আমি দিই গ্যারান্টি। 6 মাসের গ্যারান্টি কোম্পানি, মানে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি দর্শক আপনাদের কোনো সমস্যা হয় আপনারা নিয়ে আসতে পারবেন, গ্যারান্টি পাবেন। আর যদি লিথিয়াম ব্যাটারি নেয়, লিথিয়াম ব্যাটারি যেটা নিব, লিথিয়াম ব্যাটারি তো অনেকজন নেয় না, আবার ওজন নিতে এই পর্যন্ত 6 গাড়ি দিয়ে দিছি আমি লিথিয়াম ব্যাটারি। হ্যাঁ 6 গাড়ি দিয়ে দিছি, যারা বুঝে যে আমার 2টা ব্যাটারির দাম 2,20,000, আমি গাড়ি মাঙ্গা নিতেছি, তাহলে ব্যাটারি দিয়া গাড়ি মাঙ্গা নিতেছি। লিথিয়াম ব্যাটারিটা মানে কোনো সমস্যা হয় না? না না, ব্যাটারি পর্যন্ত 6টা গাড়ি দিবেন, কোনো কমপ্লেইন আসছে না? ব্যাটারি 2টা, 5 ঘন্টা একটা চলে, আবার 5 ঘন্টা একটা চলে, 10 ঘন্টা 10 ঘন্টা। আর এই 4টা ব্যাটারিতে কয় ঘন্টা চলবে? এটা 5টা, এটা 5টা, 1 2 3 4 5, এই 5টা চলবো আপনার 11 ঘন্টা, কিন্তু এটা চার্জ হইতে লাগে 13 ঘন্টা 12 ঘন্টা। আর লিথিয়াম ব্যাটারি 2 ঘন্টা 22 মিনিটে চার্জ হবে। 2 ঘন্টা 22 মিনিট, কারণ আমরা সব টেস্ট ছাড়া কোনো কথা কই না আমি। ওকে ওকে, আমার কথা কইতে সব লিগ্যালে, বেল লিগ্যালে আমি কোনো কথা কই না, কারণ আপনার কথা কাজে মিল না থাকলে তো দর্শক কইব না, কমপ্লেইন করবে। এলো গাড়ি হলো এটা কমপ্লিট, আর আমার গাড়ি হলো হাইড্রোলিক ব্রেক, একটা ব্রেক ছিড়াই গেল, একটা ব্রেক থাকবো। এই যে ড্রাইভার যে গাড়ি চালাবে এই রোদের তাপ দেখছেন, উপরে কত রোদ একেবারে, উপরে কি দিবেন? ও আচ্ছা, সুন্দর মানে তাপ যেত না পায়, তাপ না লাগে, একবার সুন্দর কাজ করছে। দর্শক এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা গর্ব বলা চলে, কিন্তু আমরা চাইনা অনেক গাড়ি দেখি কিন্তু ব্রেক ছাড়া ডালের থেকে পড়ে না, সেই গাড়ি কিন্তু বলা চলে। দেখুন আমাদের এই রাস্তাটা দেখেন কতটুকু ডাল, একটু গাড়িটা ঘুরে দেখেন তো ভাই। দর্শক গাড়ি তো মারে দেন, এই যে কিন্তু রুম লাইট আছে, হ্যাঁ ও আচ্ছা, রুম লাইট আছে, এই হরেন আছে, হ্যাঁ, কিন্তু গাড়ি চলবো না। মানে কি এটা কারণ কি? এটা আমি তো কমু না, যে নে হেরে না কমু, তে তো চোর তো যাই না যাবো। ও আচ্ছা, দর্শক দেখুন কিন্তু এখানে এই মাধ্যমে কিন্তু আমাদের সবই চলতেছে। এই যে লাইট জ্বলে, সামনের লাইটও জ্বলবে সব, যা এই যে লাইট জ্বলে। ও আচ্ছা দেখি, হ্যাঁ এই যে হেডলাইটও জ্বলতেছে, সবই জ্বলে, কিন্তু পিকআপ দিলে নিব না, না দিলেন না মাম্মা। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো একটা সিকিউরিটি দেওয়া আছে দর্শক। এখানে কিন্তু যে সিকিউরিটি দেওয়া আছে এটা চোরও কিন্তু নিতে পারতেছে না। এই একটা সিকিউরিটি, আরেকটা সিকিউরিটি হলো এই যে গেডি গক কইরা হুন্ডার মতন তালা ঢোকা মেরা দেন, গাড়ি খালি ঘুরবো, গাড়ি নিতে পারবো না। রাইট, সব দিকে সিকিউরিটি করা আছে। এটা ওয়েট কত? এটা ওয়েট আছে বর্তমানে 400 কাছাকাছি, 400 কাছে, 400 উপরে, 400 উপরে, 400 কেজির উপরে গাড়ি কিন্তু দর্শক এটা উঠাই নেওয়াটা কিন্তু অনেক না না, 10 জন 10-8 জন ছাড়া পারবো না। আর চাবি, এই যে চাবি যদি চোর পায়াও যায় তারপরে কিন্তু চোরে নিতে পারতেছে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে রাজীব ভাইয়ের একটা খুবই সুন্দর একটা টেকনিক কিন্তু করছে, এটাই বলবো যে আমাদের কিন্তু গর্ব। আর ব্রেক তো জানেন আপনাদের, আমার সাইকেল ব্রেক, আমাদের ব্রেক বলা চলে হাইড্রোলিক ব্রেক কিন্তু ফেল, সেই ব্রেকটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। একটু ভাই আমাদের একটা ব্রেক দেখান আমাদের এক দর্শক আপনারা একটু দেখুন। রাজীব ভাই এই ঢালে একটু ব্রেক ওভাবে ছাইরে আপনি নাইমা যান, একটু নামেন এই ঢালটা, এই যে নামতেছে গাড়ি যাইতেছে আপনি। আচ্ছা এবার ব্রেক নিয়ে আসেন। ও মাই গড, মাশাআল্লাহ, ব্রেকে দেখেন দর্শক কি ব্রেক, হাইড্রোলিক ব্রেক কিন্তু ফেল। আচ্ছা মাল যদি ওভারলোড থাকে সেম ব্রেক হবে? আমার মতন ব্রেক বানাইতে পারে, গাড়ি মাংনা দিয়ে দেবো, আর না পারলে 2 প্যাকেট বিরিয়ানি খাওয়া যাবেন। বা এরকম কোনো মারপুত কলজা থাকে তাহলে আমার লোক গাড়ি চ্যালেঞ্জ করেন। দর্শক কিন্তু উনি কিন্তু যেভাবে চ্যালেঞ্জ করতেছে, পূর্বের ভিডিওগুলো চ্যালেঞ্জ করছে, লুট দিয়া তাও লুট দিয়া এরকম ব্রেক হইতে হবে, যেরকম হ্যাঁ এরকম। আচ্ছা এই যে ব্রেকটা দেখাইলাম, এটা কিন্তু গাড়ি সম্পূর্ণ মাল লোড হওয়ার পরও সেম ব্রেক হবে? সেম না পারে কইলাম না, গাড়ি মাংনা দিয়ে দেবো, মাংনা, কোনো কথা নাই, ভিডিও তো সাক্ষী। আর গলা কোনো মারপুত ভাঙ্গা আনতে পারেন, গাড়ি মাংনা ফেরত দিয়ে দেবো। গলা ভাঙা সম্ভব না, এই পর্যন্ত 500-র কাছে গাড়ি গেছে, এই পর্যন্ত একটা গলা ভাঙতে পারে নাই। কারণ এই যে তালা দিচ্ছে, হ্যাঁ দর্শক এনে তালা দিবেন, তালা দেওয়ার পর যে গলা যে ভাঙবে, চোরদের কাছে যে কেচি থাকে বা যাই থাকে কিচ্ছু করতে পারবে না, ঢুকাইতেই পারবে না, ও করতে তালা দিকে কাটতেই পারবো না, বুঝেন নাই? গাড়ি হতে হবে গাড়ির মতন, না বানাইলে গাড়ি বানাবো না। স্পিড কত উঠে ভাই একটু দেখাবেন আমাকে? স্পিড উঠে আপনার 47 উঠে, দেখি একটু, তারপর টান দিয়ে একটু দেখান না দর্শক। দেখুন আপনাদেরকে লাইভে আমরা স্পিড দেখাই, যারা নিতে চান গাড়িগুলো আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, যে নাম্বার 2টা দেওয়া আছে, রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি কিন্তু ওয়ার্কশপের ওনার। এই দেখেন সামনের দিকে দেখুন স্পিড, ও
ওই লাইট পড়তেছে তো আলো না। হ্যাঁ আলো কম, তো একটু মানে রোদের আলো তাপ বেশি তো, তারপরে এখানে যা মিটারে কিন্তু উঠতেছে, কিন্তু আমাদের গাড়ির স্পিড কিন্তু একটু আশেপাশে তাকায় দেখেন, লক্ষ্য করে স্পিড ভালো। এই যে হাইড্রোলি হার্ড ব্রেক হয়েছে, গাড়ি হইতে হবে আগের মতন। কি গাড়ি বানাবো লোক করতে। ভাই এই যে গাড়ি চালানোর অবস্থা একটু বলেন তো ভাই, এটা মূল্য কত দিচ্ছেন? মাশাআল্লাহ, আমি সামনে পরে আগে গেছি, এত হার্ড ব্রেক। আচ্ছা এটা মূল্য কত দিচ্ছেন ভাই? দেখি একটু, এই ভাই দেন টান দেন এবার একটু, এবার ব্রেক দিয়ে দেখ। আচ্ছা, এবার বলেন আমাদের গাড়ির মূল্য কত দিতেছেন? কোনো দামাদামি নাই, কোনো কথা ব্যাটারি নাই, ছাড়া কত কোনো কিছু দিতেছেন? নাই। ব্যাটারি ছাড়া 1,60,000, ব্যাটারি দিয়া 2,30,000, একদম কথা কম কইবেন, টাকা কম দিবেন, মালেতে চুরি করবেন। ভাই আপনার মানে অনেক জায়গায় দেখি ব্যবসায়ীরা কিন্তু কাস্টমাররা গেলে কিছুটা অনার করে, সম্মান করে, আপনারা তো অহংকার কি কারণ? আমি কোনো সম্মান করতে পারবো না, ব্যাটার টাকা কারণ কি? ব্যাটারি দিমু, কারণ আল্লাহ সম্মান করতে গেলে মালে চুরি করতে হয়। ওয়ার্কশপের এই গাড়ি, ওয়ার্কশপের গাড়ি কি এক দামে বিক্রি হয়? একদমই করতে হইব, না লেবো না। ও কি ব্রেক সাংঘাতিক! এটা কি অটো পিকআপের ব্রেক নাকি এটা হাইড্রোলিক ব্রেক? এটা হাইড্রোলিক ব্রেক। ওইটাই তো সাংঘাতিক ব্রেক বানাইছেন। ব্রেক তো ব্রেক। এরকম ব্রেক হলে তো মানুষের তো গাড়ি টানার কোনো ভয়ই নাই। রাজীব ভাই একটু নামবেন, গাড়িটা কি উল্টানোর সম্ভাবনা আছে কি? একটু যদি দেখান আমাদের হালকা একটু। না না, গাড়ি উল্টায় না কোনো। অনেক গাড়ি আছে না ডাইনে বামে উল্টায় যায়, এই শোনেন, গাড়ি কি গাড়ি- উল্টানোর ভয় আছে? গাড়ি উল্টাইবই, গাড়ি হলো বড় গাড়ি আর ছোট গাড়ি না, গাতা ভিতর পড়লেই গাড়ি উল্টাইবি। আর এটা স্প্রিং এই যে দেন না। কোনোটাই লড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো জাম্পার কি দিছেন ভাই? জাম্পার হইলো সকেট বাম্পার ডবল। এটা কি ডাবল সবারই দিতেছেন? এই পর্যন্ত, হ্যাঁ সবারই দিতে, কিন্তু এই পর্যন্ত কেউ করতে পারে নাই। আচ্ছা কি এটাও আপনি বলতেছেন কেউ করতে পারে না? আজ পর্যন্ত চ্যালেঞ্জ, এই পর্যন্ত কেউ করতে পারে নাই। কেউ পারে তাহলে আমার একটা ছবি দিতে কইবেন। দর্শক এই যে সকেট জাম্পার কিন্তু Double। ডাবল, এবং কি এটা হচ্ছে সামনের যে অংশটা তার হচ্ছে সিগনেচার ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু এটা আপনার যেই গাড়ি নেন সামনে ডিজাইন এটাই থাকবে, পিসেরটা আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমার আমাদের 6 ফিট, 7 ফিট, 5 ফিট, যেটা আপনি মন চায় সেটাই করবেন। আর মূল্যটা আরেকবার বলে দেন দর্শকদের। একদম একদম কোনো কথা নাই, কোনো সাউন্ড নেই। একদম কোয়েন না ভাই, এভাবে 2,30,000 বলবো আপনি এত অহংকার করতেছেন। 2,30,000 কারণ কি? একদম কারণ কি? 10,000 কম দিবেন, মালেতে চুরি করুন, কোনো কারণ মরণ বুঝি না। আর একটা কথা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবেন, শুনবেন, বুঝবেন। 3 দিন পর লাগলে আমার ফোন দিবেন, ঠিক আছে? মাছ সেন্টারে দেখা, উপরে সেন্টার দেখে আমার ফোন দিয়েন না। দর্শক এই ভিডিওতে কিন্তু সব কিছু বলা আছে, যারা ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের আর ফোন দিয়ে প্রশ্ন করতে হবে না, শুধু অর্ডার করবেন ফোন দিয়ে, আশা করি। কারণ গাড়ি যেটাতে রেট পুরাটা ছাড়া আছে, তো পুরা হিস্ট্রিতে বলা আছে, কি দিছি না দিছি সব বলা আছে। আপনি খালি সাইজ বড় করবেন আর ছোটো করবেন, খালি এটা আমার কাছে রিকোয়েস্ট করবেন, ভাই আমার 5 ফিট জায়গা 6 ফিট করে দিবেন, আমার ওখানে কক্সবাজারতে ট্যাগটা পাঠাই দিবেন, আমি এটা পাঠাই দেব। আচ্ছা এই যে পাঠানো এত বড় একটা গাড়ি 400 কেজির উপরে, এটা পাঠানোর সিস্টেমটা কিভাবে কি? আগে আমি কুরিয়ার সার্ভিসে পাঠাইতাম, আচ্ছা এখন এখন আমি কুরিয়ার সার্ভিসে পাঠাই না। আপনার নিজের পিকআপ আর আমার নিজের পিকআপে পাঠাই, কুরিয়ার সার্ভিসে পাঠাইলে এই গাড়িটি নষ্ট করে আলায়। পিকআপে ফ্রি দিতেছেন তো? ফ্রি তো দেই না, আপনাকে কথা কইতে 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 যে পর্যন্ত 3 বছর ধরে ফ্রি দিতে আছি। যাক আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা কিন্তু এই গাড়িটা নিলে আপনারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে প্রান্তেই নেন না কেন, ভাইয়ের দায়িত্বে পৌঁছায় দিয়ে আসবে, যে পর্যন্ত আপনার হাতে পাবেন ওই পর্যন্ত কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি থাকতেছে, এবং কি কোথাও একটা স্পটও পড়বে না। কিন্তু পেড করে গাড়ি নিতে হবে, পেমেন্টটা ফুল করে দিবেন দর্শক, আর আপনার হাতে কিন্তু বাসায় পৌঁছায় যাবেন। ওটা গ্যারান্টি আমি। লেনদেন করবে কিভাবে টাকা পয়সা? লেনদেন তো ব্যবস্থা বহুত আছে। আপনি করতেছেন সাধারণত কিভাবে? আমি 20,000 10,000 টাকা বিকাশ মারে, হ্যাঁ। বাঘ বাঘি ওই মালিক আয়া দিয়ে দেয়। আচ্ছা সরাসরি দিয়ে যান। সরাসরি দেয়। ব্যাংকে দিতে চাই আপনার? ও তাও দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা মেমো দিয়ে দেন তো না? ম্যাম তুমি কিন্তু গাড়ি রিক্স আমি, আপনি বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার। আচ্ছা দায়িত্ব এটা আপনার। আমার আর না যায় হের লাগলে আরেকটা বানাই দিব। আচ্ছা না যাওয়ার তো আর সম্ভাবনা নাই। আমি তো বানাবো হের বাসা। Example, আল্লাহ না করুক রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, শোনেন, সেই ক্ষেত্রে আরেকটা ওটাই তো বলছি, যে এরকম গাড়ি চালাতে যাইয়া ব্রিজের উপরে ফাল দিয়ে আমার 2টা গাড়ি পড়ে গেল গা। আচ্ছা। গাড়ি পড়লো 2 লাখ আর আমার পিকআপ পড়ে গেল 17 লাখ। তারপর আবার বানাই দিবেন? ওটা তো আমার গেছে গা। হ্যাঁ হ্যাঁ কিন্তু হেয়ার মাল তো আমি ঠিকই বানাই দেবো, আচ্ছা কিন্তু আমার তো সম্পদ 20 লাখ গেল গা। গেল রাইট। দর্শক কিন্তু ভাই যেটা বলছে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। মার্শাল্লাহ মেটালের থেকে আমাদের রাজীব ভাই কিন্তু বরাবরের মতো আগে পূর্বে ভিডিওগুলো আপনারা ভালো সাড়া দিয়েছেন। এই গাড়িটা দেখেন, আনকমন একটা গাড়ি, এটা হচ্ছে ডিমের গাড়ি। যারা নিতে চান, যে কোনো ব্যবসা করেন না কেন, ডিলার আপনি- নিয়োগের ব্যবসা, সব কোনো পণ্য টানাটা ব্যবসা, এটার ভিতরে 2টা গরু টানতে পারবেন। হ্যাঁ এটা গরু টানার সম্ভাবনা আছে। এই কেরিয়ালটা আমি 4 ফুট করে দেবো, হ্যাঁ পিস দিয়ে গরু ঢুকাইবেন, আচ্ছা আচ্ছা 450 কেজি করে 2টা গরু নিতে পারবেন।
450 কেজি করে ওজনের দুইটা গরু 800-900 কেজি। আমার গরু বানাইলেও কিন্তু গাড়ি আছে, কুষ্টিয়া গেছে। ও, দুইটা করে গরু নাই গ্রামে থেকে গরু টানার গাড়িও কিন্তু দর্শক আপনার চাইলে তৈরি করে নিতে পারতেছে। কোনো ব্যাপার না। তারপরে এটা ছাগল টানতে পারবেন, ছাগল তো অনেকগুলাই উঠবে। তারপরে হলো আপনার গমের ভুসি, আটার ভুসি, ময়দার ভুসি, আচ্ছা, আলু। আলু অবস্থা কি করা যায়? পিঁয়াজ। আপনি কামাই না মাথা মেধা ভালো না থাকে, আপনি গাড়ির নিছেন আমি খালি পানি টানুম না, গাড়ি নিছেন কামাইবেন, যা পারবেন তাই করবেন। মানুষ টানার কি আপনি বানা দিতে পারবেন? হ্যাঁ, মানুষের মতো এটা 2 সাইডে সিট দিয়ে দেবো, 5-10 জন সিট নাইমা যাবো, মাল টানবো। আচ্ছা, গাড়ির ওয়ারেন্টি গ্যারান্টি দিতেছেন কোনো? ব্যাটারির 6 মাসের গ্যারান্টি। আমার দোকান থেকে উঠার পরে 1 সেকেন্ডও গ্যারান্টি নেই। কি শীট দিয়ে বানাইতেছেন? জিপি সিট। জং ধরার সম্ভাবনা? রং ছাড়া 10 বছরও যাইব, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে চ্যাপটায় মরে যান, তাহলে তো ওটা কি গ্যারান্টি দেয়, কি করবেন? না, জং ধরার সম্ভাবনা? জং তো ধরবে, লোয়া না। আচ্ছা, কিন্তু এটা জং ধরতে হলো 5 বছর পর, 5 বছর পর। কারণ আমি জিপি মাল ছাড়া ইউজ করি না, অরিজিনাল জিপিটা। অরিজিনাল। দর্শক সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।